আনফর্চুনেটলি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে হে ভেরি গুড মর্নিং ফ্রম ফুটিয়ারি ড্যাম, পুরুলিয়া। তো আমরা অলমোস্ট রেডি, টাইম প্রায় এখন 9:30 কি 9:45 মতো হবে। গাড়িটাকে কোল্ড স্টার্ট করবো, এখানে রয়েছে আমরা যেরকম দেখিয়েছি কোল্ড স্টার্ট করবো। আর অলরেডি ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে, তো ব্রেকফাস্টটা খাবো। ওয়েল, ফার্স্ট ক্র্যাঙ্ক অফ দ্য ডে স্টার্ট করলাম। অলরাইট, ওটা হচ্ছে এন্ট্রেন্সটা। ওইখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে কিছু রুমস রয়েছে, এসি। ওই একটা বড় ডরমেটরি আছে, মানে বাকি দেব আর জোসেফ সবাই ওখানে আছে। অনেক বড় রুমটা, যদিও আছে খালি 4 জন। এইখানে আমাদের পার্কিংটা রয়েছে গাড়ির। এটা এই জায়গাটাতে হচ্ছে ডাইনিংটা, পেছনে একটা বড় রিসোর্ট তৈরি হচ্ছে, বেশ বড়। জানি এটা এখন হওয়ার পরে তখন বোঝা যাবে। এখানে একটা প্লে গ্রাউন্ড মতো রয়েছে, কালকে রাত্রিবেলা এখানে বসে অনেকক্ষণ আড্ডা হয়েছে। আর এই হচ্ছে মাড হাউস, যেটাতে আমরা আছি। এরকম খড়ের চাল, এরকম সুন্দর ইয়ে করা রয়েছে, ছবি আঁকা আছে। ফ্লোরিংটা এরকম কালার করা। অ্যান্ড দিস ইজ দ্য রুম। এই যে মাড হাউসের মতো করে করা, যদিও এটা প্রপার মাড হাউস নয়। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই দেওয়ালগুলো সিমেন্টেরই তৈরি করা, তার ওপরে প্লাস্টারের বদলে মাটির প্রলেপ দেওয়া রয়েছে, আর ওপরে ফল সিলিং করা আছে। কিন্তু যেহেতু খড়ের চাল আর অনেকটা উঁচুতে রয়েছে, সেই জন্য ঘরটা ঠান্ডা। এইখানে একটা আয়না আছে, একটা ফ্লাওয়ার ভাস, একটা ক্যাবিনেট রয়েছে এখানে ছোট্ট মতো। ওইখানে একটা কাবার্ড আছে। বিছানাটা বেশ বড়, মানে 3 জন অ্যাডাল্টেরও হয়ে যাবে আরামসে। আর এই হচ্ছে বাথরুম ইজ অলসো ওকে। এক্সস্ট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটার কথাই বলছিলাম, যেটা গতকালকে দেখা যায়নি। ওই পাহাড়টার নাম হচ্ছে টিলামনি। তো ওই যে দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে ফুটিয়ারি ড্যামটা। ওয়েল, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এখন এখানে কি করছি। সকালবেলা সিন দেখিয়েছিলাম। হ্যাঁ, এখন টাইম হয়ে গেছে 3টে। অ্যাকচুয়ালি আমাদের অনেকক্ষণ আগে বেরিয়ে যাওয়ার কথা, এখন তো মাঝ রাস্তায় থাকার কথা ছিল। বাট আনফর্চুনেটলি একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে দেবের শরীরটা একটুখানি খারাপ হয়েছে। হঠাৎ করে মাথা ব্যথা ঘুরছে, একটু বমি হচ্ছে। তো সেই জন্য আমরা স্টে করে গেছি। 2 জন বেরিয়ে গেছে আমাদের মধ্যে থেকে। আর বাকি আমরা এখন প্ল্যান করছি, আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম এখানেই, আবার খাবারের অর্ডার দিলাম। এবার আমরা এখান থেকে যেটা প্ল্যান করছি, এখন কালকে যেহেতু ওটাতে যাওয়া হয়নি, ওই কাশীপুর রাজবাড়িটা, সেটাতে একটুখানি ঘুরে আসবো আমরা। ঘুরে এসে বিকেলবেলা এই ফুটিয়ারি ড্যামটাতে একটুখানি দেখবো, যদি নৌকা ফৌকা চাপা যায় তাহলে চাপবো একটু আর কি। তারপরে ততক্ষণে দেবের অনেকটা রেস্ট হয়ে যাবে। তারপরে আই গেস আমরা যেরকমভাবে এসেছিলাম নাইট রাইড করে, সেরকমই প্ল্যান করছি। রাত্রিবেলা বেরিয়ে যাবো, হোল নাইট রাইড করে সকালবেলার দিকে কলকাতা ঢুকে যাবো। তো এটাই আপাতত প্ল্যান।
আজকে দশমীর দিন বিকেলবেলা পৌঁছে গেছে হচ্ছে কাশীপুর রাজবাড়ি। এই হচ্ছে কাশীপুর রাজবাড়ি, যেরকম দেখালাম। এবার ঢুকছি ভেতরে। শ্রী শ্রী গড়ের দেবী মাতা। এখন আছি হচ্ছে ঠিক কাশীপুর রাজবাড়ির সামনেই আর কি, মানে ঢুকতেই একটা ডান দিকে শ্রী গড়ের দেবী মন্দির বা গড়ের দেবী মাতার মন্দির বলে একটা নাট মন্দির মতো করা আছে, সেখানে রয়েছে। সেখানে তিনটে মানে মেইন যে ঢুকে যে ঠাকুরটা সেটা হচ্ছে বোধহয় গড়ের দেবী। তারা একদিকে আছে হচ্ছে লক্ষ্মী গণেশের মূর্তি, আর একদিকে আছে হচ্ছে মানে আমার ঠিক পিছন দিকে যেটা রয়েছে এখানে রয়েছে শিবের মূর্তি। হোয়াটসঅ্যাপ অন করো, শুনতে পাবো না কথাটা। টাইমিং দেখুন, আমরা ঢুকলাম আর ঠিক সেই সময়ে মা দুর্গা ভাসানের জন্য বেরিয়ে গেল। মানে যেহেতু আজকে দশমী আর এখানে একদম নিয়ম মেনে পুজোটা হয় আর কি, সেই জন্য একদম ঠিক টাইম মানে যখন আমরা ওই নাটমন্দির থেকে বেরোচ্ছি আর কি, ঠিক সেই সময় দুর্গা মাতারা মানে ভাসানের জন্য ট্রাকে করে বেরিয়ে গেল। তো এখন সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এবার দাঁড়িয়ে আছি হচ্ছে সামনে কাশীপুর রাজবাড়ির সামনে। সব দিকে মেনটেন্যান্স সেরকম নেই আর কি। আশেপাশের অনেকগুলো স্ট্রাকচার রয়েছে যেগুলো প্রায় ভগ্নপ্রায় আর কি, ভেঙে ভেঙে পড়ে আছে। যেমন আমার পেছন দিকে একটা রয়েছে লম্বা মতো একটা দালান রয়েছে, সেটা প্রায় ভাঙা, ভেতরে জঙ্গল ফঙ্গল হয়ে গেছে। এইটা মেনটেন রয়েছে, এটাতে প্রবাবলি এখনও লোকজন আসে, লোকজন থাকে। আর এটার এক্সটেন্ডেড পার্ট একটা রয়েছে ওই পাশটাতে, যেখানটায় প্রবাবলি হয়তো ঠাকুরটা ছিল, আমার জানা নেই। কারণ দেখতে পেলাম না ওখানে অনেকে উঁকি মারছে আর কি ইয়েটা থেকে, হয়তো ওইখানেই ঠাকুরটা হয়েছিল। এখন ভাসানের জন্য বেরিয়ে যাওয়ার পরে ওই জায়গার দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। 4:42 বাজে, আর ঠিক একদম মানে ওই বলে না ভাগ্যে থাকলে হয় একা, আমরা ঠাকুরটাও দেখতে পেলাম, কাশীপুর রাজবাড়িটাও দেখতে পেলাম, যদি ভেতরে ঢুকতে দেয় না। বাট ঠিক জাস্ট দাঁড়িয়েছি, 10 মিনিট হয়েছে, এখনই হয়তো বন্ধ করার টাইম হয়ে গেছে আর কি। না, সবাইকে এখন পুলিশ বাসি দিয়ে সবাইকে বার করছে। মানে 4:42 হয়ে গেছে, এবার গেট ফেট বন্ধ করে দেবে। প্রথমে তো ঠাকুর দালানের ওই গেট বন্ধ হয়ে গেছে, যেহেতু ঠাকুর বেরিয়ে গেছিলো। এইবার সবাইকে বার করছে, বার করে দিয়ে এবার মেন গেটটা বোধহয় বন্ধ করে দেবে আর কি। ওই যে টিলাপানি পাহাড়টা, এই সায়নের গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা ঠিক ওই ফুটিয়ারি ড্যামের ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি। মানে এটা হচ্ছে গেটটা, এইখান দিয়ে জলটা ঢুকছে, আর এর উল্টো দিকে ওই পাশটাতে গেটটা করা আছে, এটা এখন বন্ধ আছে। একদম অন্ধকার হয়ে গেল, আমি সেরকমভাবে আলো নিয়ে এখন জানি না কতটা ভালো দেখা যাচ্ছে। আমাদের হোটেলটা হচ্ছে ঠিক ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, ওটার ঠিক পাশের, ওর ঠিক সামনেরটা, যেরকম পেছন দিকে বিল্ডিংটার কথা বললাম, ওটা একটা বড় প্রপার্টি তৈরি হচ্ছে হোটেল। লোকেশনটা দারুণ, তো ন্যাচারালি একটা এক্সপেন্সিভ প্রপার্টি হতে চলেছে আর কি। এটা একটুখানি দিনের বেলা আসতে পারলে দারুণ লাগবে, দারুণ। টাইম হচ্ছে 7:44, আর আমরা ফাইনালি বেরোচ্ছি হচ্ছে অহল্যা ভূমি রিসর্ট ফুটিয়ারি থেকে। তো এবার যাত্রা শুরু হচ্ছে আবার ওই নাইট জার্নি আর কি। আমাদের প্ল্যান আছে মোটামুটি এখান থেকে বেরিয়ে টানা না হলেও মানে ফার্স্ট বড় ব্রেকটা নেবো হচ্ছে আমরা বনলতা, কারণ ওটাই একমাত্র এই রুটের মধ্যে খোলা পাবো যেখানে ডিনার ফিনার করবো।
করে তারপরে আবার বেরোবো কলকাতার দিকে। আমরা ওখান থেকে ঘুরে এলাম, যেরকম দেখালাম ভালোই দেখা হলো ওই কাশীপুর রাজবাড়িটা, কিন্তু আনফর্চুনেটলি পুটিয়ারি ড্যামটা পৌঁছতে অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য একটুখানি কম দেখতে পেলাম আর কি। অল রাইট, টাইম হচ্ছে 7:53 আর স্টার্ট করছি আমরা অহল্লা ভূমি রিসর্ট থেকে। সোজা যাব, দেখা যাক। বাবা এখন আর পোকা আছে, পুরো ঘন অন্ধকার এখনই, অবভিয়াসলি সন্ধ্যা হয়ে গেছে। এবার আজকে আবার সেই রাতের জার্নি দেখবেন আপনারা, বাট ঠিক আছে, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। লাস্ট দুটো ট্রিপ ধরে এরকম টাইমে আমরা মানে রাতেই মোস্টলি ট্রাভেল করছি। একদিক থেকে ভালো গরমটা পাওয়া যাচ্ছে না, সেটা ভাবছো, কিন্তু ওই রাস্তা খারাপ থাকলে একটুখানি টেনশনটা বেশি আর কি, এটাই যা। তো উঠে গেছি হচ্ছে হাইওয়েতে, এখন টাইম হচ্ছে 8:12। আপাতত আমরা একটা ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্প মার্ক করেছি, সেখানে গিয়ে আমরা আগে ফুয়েল আপ করবো। আমার গাড়িতে এখনও হাফ ট্যাঙ্ক রয়েছে, মানে 3টে দাগ রয়েছে। এখন অব্দি এই ট্রিপে চালিয়েছি হচ্ছে 277.6 কিলোমিটার। এই তো এই পেট্রোল পাম্পটা ঢুকবো আমরা। পুরুলিয়ার পুজো দেখুন, পুজো তো না হয় লাইটিং। আমরা ওই পেট্রোল পাম্পটা থেকে বেরোলাম, সবাই মোটামুটি পুরোটাই টপ আপ করে নিলাম, অটো কার আর কি, ফুল ট্যাঙ্ক করে নিলাম আবার। তো আমার এই ট্রিপে এখন অবধি তেলে খরচা হয়েছে হচ্ছে ওই 1500 টাকা মতো আর কি। 700 সামথিংয়ের আমি আসার সময় ভরেছিলাম, তার আগে কিছুটা ছিল, সেই জন্য ফুল ট্যাঙ্ক হয়ে গেল 700 সামথিংয়ে। এখনও 3টে দাগ ছিল, তো আমার 7 লিটার মতো ঢুকলো, 7 পয়েন্ট সামথিং ঢুকলো, সেখানেও 769, মানে 770 টাকার মতো তেল ঢুকলো আর কি। তো রাফলি ওই 1500 মতো এখন অবধি এই ট্রিপে তেলে খরচা হয়েছে, আর তো লাগবে না। ইনফ্যাক্ট এইটা যেটা থাকবে সেখান থেকেও হাফ ট্যাঙ্কের বেশি তেল বেঁচে দেবে আর কি। জায়গাটার নাম হচ্ছে পোয়া বাগান, আর এখানে রীতিমতো ভিড়, মানে কোনো বড় পুজো হয় বোধহয় এখানকার, দেখতে পাচ্ছি। দেখো কনজেস্টেড কীরকম, লোকের লাইন দিয়েছে, লম্বা লাইন পড়েছে ঠাকুর দেখার জন্য। এই যে বেরোচ্ছি বিষ্ণুপুরের গেট, ডান দিকে। আমরা যাওয়ার সময় এটা দিয়ে ঢুকে গেছিলাম বিষ্ণুপুর যাওয়ার জন্য, ওই মৃন্ময়ী মায়ের পুজো দেখার জন্য। আর এবার চলে যাচ্ছে সোজা উল্টো দিকে, এবার চলে আসবে হচ্ছে জয়পুর ফরেস্ট। ওই যে বেরোচ্ছি জয়পুর ফরেস্ট, রাত্রি 10:26 নাগাদ। অল রাইট, পৌঁছে গেছি হচ্ছে বনলতা রিসর্ট। আবার সেই জয়পুর ফরেস্ট এখানে শেষ। দেখি এদের কি অবস্থা, বাচ্চা দুটো, একজন ঘুমিয়ে পড়েছে আর একজন সবে উঠেছে। ওকে, টাইম হচ্ছে 11:10 আর আছি হচ্ছে বনলতা রিসর্টে, যেরকম বললাম দেখিয়েছি। ঢুকলাম ডিনার করার জন্য, অর্ডার তো নিয়েছে কিন্তু এখন অবধি কোনো খাবার দাবার দিতে পারেনি। এইখানে বসেছি আমরা এখন, এখানে খাবার দাবার দিক, দেখা যাক কতক্ষণে খাওয়া দাওয়া হয়। তারপরে খাওয়ার পরে তো এবার আবার ঘুমটা বেশি পাবে ন্যাচারালি, তখন আরও চালানো মুশকিল হয়ে যাবে। এই গাড়িগুলো আমাদের এখানে রয়েছে পাশেই, লাগেজ মাউন্ট করাই আছে, আমরা কেউ কিছু খুলিনি। আর এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, কখনো ওপেন এয়ার এসি স্পেস দেখেছেন? চারিদিক খোলা কিন্তু এসি লাগানো হবে। অল রাইট, টাইম হচ্ছে 12:26 আর আমরা বেরোচ্ছি এই বনলতার রেস্টুরেন্টটা থেকে। সবকটাই খাবার যে ভালো সেরকম নয়, যেটা একটা চাইনিজ অর্ডার করা হয়েছিল, সেই চাইনিজটা একদম ওরকম দেখতেও ছিল না, টেক্সচার ওরকম ছিল না, খেতে ওরকম ছিল না। ওয়েল, কলকাতা আর 90 কিলোমিটার্স দূরে, মানে নট ইভেন 100 কিলোমিটার্স, বিকজ ঢুকে গেছি হচ্ছে আরামবাগ। বাট একটা ব্যাপার হচ্ছে, বনলতা রিসর্টের পর থেকে, মানে ফেরার সময় বনলতা রিসর্টের পর থেকে আরামবাগ অব্দি রাস্তা প্যাচ ওয়ার্ক আর কি, মাঝে মাঝে খুব একটা ভালো না, রাত্রিবেলার জন্য তো একটুখানি চাপেরই আছে। চলে এসেছি হচ্ছে সেই খারাপ অংশটায় আরামবাগের পরে। আরামবাগটা ক্রস করার পরেই একটা 4 লেনের হাইওয়ে, সুন্দর হাইওয়ে আসে, একদম মাখন রাস্তা। সেটারই এই মাঝখানের কিছুটা সেকশন, মানে আরে বাবারে, দেখেছো
এখানটা এখনো এক্সটেনশন হয়নি আর কাজও হয়নি আর কি, এটা সিঙ্গেল লাইনই রয়েছে। আর এখানকার এই প্যাচটা সব থেকে বাজে প্যাচ আর কি। অল রাইট, টাইম হচ্ছে 3:35 আর আমরা অলরেডি ঢুকে গেছি ডানকুনি, মানে ডানকুনি পেরিয়েও গেছি অ্যাকচুয়ালি। ডানকুনিতে আমাদের গুড বাই পর্বটা সারা হয়ে গেল, যে যার নিজের রাস্তায়। দেব আমার লাগেজটাকে ওর টপ বক্স আর পেছনে বাঞ্জি দিয়ে বেঁধে নিয়েছে। রাইট, টাইম হচ্ছে 4:33 আর প্রায় বাড়ি পৌঁছেই গেছি। দেখতে পাচ্ছেন এই সিরিজটা এখানেই শেষ করছি, কারণ এরপর আর কিছু দেখানোর নেই। প্রচণ্ড টায়ার্ডও হয়ে আছে, কি ঘুমোতে হবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেরকম প্রতিবার বলি সেটাই বলবো, যে একটা লাইক, একটা শেয়ার অবশ্যই এক্সপেক্ট করবো। আর যদি ওভারঅল আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, then I request you to please subscribe this channel. That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. We'll meet you very soon with another vlog, probably with another destination. So till then, take care, ride safe, and bye bye.